ভক্তির রজ, তম, সত্য। ঠাকুর এই কথাটির ব্যাখ্যা করছেন। ভক্তির তম বলছেন মারো কাটো লুটো, অর্থাৎ আধ্যাত্মিক সম্পদ ছিনিয়ে নেয়া। ভক্তির রজ হল ভক্ত গরদের দামি কাপড় পরবে, গলায় রুদ্রাক্ষের মালা পরবে, তার ভিতর সোনার দানাও থাকবে, অর্থাৎ বাহ্য আড়ম্বর থাকবে। ভক্তি সত্য হল আভ্যন্তরীণ, এটি ভিতর থেকে আসে, তার ভিতরে বাহ্যিক কোনো আড়ম্বর নেই। এসব ঠাকুর ব্যাখ্যা করছেন। এ বোঝা কঠিন। কথামৃতে আছে, ভক্তির তম যার হয় তার বিশ্বাস জ্বলন্ত। ঈশ্বরের কাছে সেরূপ ভক্ত জোর করে, যেন ডাকাতি করে ধন কেড়ে নেয়া, মারো কাটো বাঁধো, এরূপ ডাকাত পড়া ভাব। ভক্তির রজ থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে, রুদ্রাক্ষের মালা আছে, সেই মালার মধ্যে মধ্যে আবার একটি করে সোনার দানা। যখন পূজা করে গরদের কাপড় পরে পূজা করে। আর যে ভক্তের সত্যগুণ আছে সে ধ্যান করে অতি গোপনে, সে হয়তো মশারির ভিতর ধ্যান করে, সবাই জানছে ইনি শুয়ে আছেন, বুঝি রাত্রে ঘুম হয় নাই, তাই উঠতে দেরি হচ্ছে। ভক্তের অহংকার কি? আমি তাঁর ভক্ত, এই হলো ভক্তের অহংকার। এরকম অহংকার থাকা ভালো। ঠাকুরের কথা, ভক্তির ঐশ্বর্য কি? বিষয় থেকে নির্লিপ্ত হয়ে যাওয়া, ভগবানের চিন্তায় মগ্ন হয়ে যাওয়া, এগুলোই হচ্ছে ভক্তির ঐশ্বর্য। স্বামী ভূতেশানন্দ মহারাজ বলছেন, নারদীয় ভক্তি বলতে কি বোঝায়? নারদীয় ভক্তি মানে নিষ্কাম ভক্তি। নারদীয় ভক্তি ও শুদ্ধা ভক্তি একই। শুদ্ধা ভক্তি তো নিষ্কাম ভক্তি, এর মধ্যে কোনো কামনা নেই। মনে রাখবে ঠাকুর যা বলছেন। যখন শ্রী রামচন্দ্র নারদকে তাঁর কাছ থেকে বর নিতে বললেন, নারদ তখন বলেছিলেন, রাম, আমার আর কি বাকি আছে, কেবল লব, তবে যদি একান্ত বর দিবে এই বর দাও, যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। মহারাজ বলছেন, এক ভক্তি মানে একের প্রতি ভক্তি। মনটা একমুখী, যার একমাত্র ভগবানের দিকে মন থাকে সেই অসাধারণ ব্যক্তি। সাধারণ মানুষের মন নানা দিকে যায়, একবার ভগবানে গেলে 10 বার বিষয় চিন্তায় যায়। ভগবানের চিন্তা দৃঢ় করতে দেয় না। প্রশ্ন, পাকা ভক্তি আর বিজ্ঞান কি? মহারাজ বলছেন, ভক্তি পাকা হলে তো সবই এক। পাকা ভক্তি যখন হয় তখন তা বিজ্ঞানী হয়ে যায়। ঠাকুর বলছেন, যার বিজ্ঞান হয়েছে সে দেখে যে তিনি এই সব হয়েছেন। এখানে বিজ্ঞান বলতে সায়েন্স নয়, তিনি এসব হয়েছেন। এরকম বিশেষ জ্ঞানকেই বলা হয়েছে বিজ্ঞান। স্বামী ভূতেশানন্দ মহারাজ বলছেন, কি করলে ভক্তি হবে? মহারাজ বলছেন,
ভক্তি করতে করতে ভক্তি হবে, ভক্তদের সঙ্গ করবে, জীবনকে পবিত্র রাখবে, ভগবানের নাম গান করবে, তবেই ভগবানকে লাভ করতে পারবে। তাঁর কাছে প্রার্থনা করবে, মনের সঙ্গে সংগ্রাম করবে, তাহলে ভগবানের প্রতি মন অবিচলিত থাকবে। ভক্তি লাভের উপায় হল ভগবানের নাম গুণগান করা, নির্জনে বাস, সাধু সঙ্গ এবং তাঁর কথা চিন্তা করা। ভগবতে সুন্দর একটি শ্লোক আছে, মলিঙ্গ মদ ভক্তজন দর্শন স্পর্শ নার্চ নম পরিচর্যা স্তুতি প্রভু গুণকর্মাণু কীর্তনম। তাঁর মূর্তি পূজা করে এবং তাঁর ভক্তদের দর্শন স্পর্শন করে তাঁর প্রতি ভক্তির ভক্তি বৃদ্ধি পায়। শ্রীমদ্ ভাগবতে এমন বহু সৎকর্মের উল্লেখ আছে যার দ্বারা ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি হয়। স্বামী ভূতেশানন্দ মহারাজ বলছেন, জ্ঞান, ভক্তি, ধ্যান, জপ, এদের মধ্যে কোনটি বড়? মহারাজ বলছেন, যেটি ভালো লাগে সেটিই বড়। তোমার যেটিতে রুচি হয় তোমার পক্ষে সেটিই উপযোগী। এক হাঁড়ি রসগোল্লা আর এক হাঁড়ি দই আছে, কোনটি খাবে জিজ্ঞাসা করলে কেউ বলল দুটিই খাবো, অর্থাৎ সবগুলোই করব। মহারাজ বলছেন, অর্জিতা ভক্তি কি? অর্জিতা ভক্তি হল প্রবল ভক্তি। অর্জিতা ভক্তিতে ভক্ত আনন্দে হাসে, কাঁদে, নাচে, গায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ অধ্যাত্ম রামায়ণ থেকে এই অর্জিতা ভক্তি ভালোবাসা সম্বন্ধে বলেছেন। অধ্যাত্মে আছে, লক্ষ্মণ রামকে জিজ্ঞাসা করলেন, রাম, তুমি কতভাবে কত রূপে থাকো, কি রূপে তোমায় চিনতে পারবো? রাম বললেন, ভাই, একটা কথা জেনে রাখো, যেখানে অর্জিতা ভক্তি সেখানে নিশ্চয়ই আমি আছি। অর্জিতা ভক্তিতে হাসে, কাঁদে, নাচে, গায়। যদি কারো এরূপ ভক্তি হয়, নিশ্চয়ই যেন ঈশ্বর সেখানে স্বয়ং বর্তমান। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন, একমাত্র তাঁর প্রতি প্রবলা অর্জিতা ভক্তি ব্যতীত যোগ, জ্ঞান, ধর্ম, স্বাধ্যায়, তপস্যা ও দান ইত্যাদি কোনো কিছুই তাঁকে সেভাবে বশীভূত করতে পারে না। ভগবতে আরও বলা হয়েছে, অন্তরে গভীর ভক্তির উদ্রেক না হলে লোম খাড়া হয়ে উঠবে কি করে, হৃদয় কোমল হবে কি করে, আনন্দশ্রু পড়বে কি করে, ভক্তি ব্যতীত চিত্ত শুদ্ধ হবে কি করে? অতএব এই হলো গভীর বা অর্জিতা ভক্তি।